যে জন্য তারা চেয়ারে বসলেন, ক্ষমতা ভোগ করলেন, সেই সংস্কারই যদি তারা বাস্তবায়ন করতে না চায় এবং রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষী থাকে, তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে বিচ্যুত হয়েছেন বলেই আমরা মনে করি। বিএনপি যদি জুলাই সনদে না ভোট দেওয়ার ক্যাম্পেইনও করে, তারপরেও বাংলাদেশে জুলাই সনদ হা ভোটে পাশ হবে, এটা শতভাগ নিশ্চিত। এই সরকার সংস্কার বাস্তবায়ন করবে, এই ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা ক্ষমতায় এসেছেন। যে ম্যান্ডেট সরকারের, যে দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব থেকে গা বাঁচিয়ে তারা কেন রাজনৈতিক দলগুলোর দিকে এই সংস্কারের বলটাকে ঠেলে দিচ্ছেন, সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারেরই দায়িত্ব। এই দায়িত্বটা তারা সম্পূর্ণ করবেন বিধায় তারা ক্ষমতায় এসেছেন, চেয়ারে বসেছেন। যে জন্যে তারা চেয়ারে বসলেন, ক্ষমতা ভোগ করলেন, সেই সংস্কারই যদি তারা বাস্তবায়ন করতে না চায় এবং রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষী থাকে, তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে বিচ্যুত হয়েছেন বলেই আমরা মনে করি। আর মনোবল হতে হয় স্পার্টিরও। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সেই জায়গাটাতে সরকারের কাছে আমাদের আহ্বান, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই সংবিধান সংস্কারের জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটা তারা জারি করবেন এবং এর মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট, সেই সংকট নিরসনে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। জুলাই সনদ বাস্তবায়ন জনগণের দাবি নয় বলাটা ঔদ্ধত্যপূর্ণ। জনগণের সঙ্গে চূড়ান্ত ধরনের প্রতারণা। কারণ বাংলাদেশের মানুষেরা এতগুলো দিন হয়েছে আমরা জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা করছি, জুলাই সনদের পক্ষেই মানুষেরা কথা বলেছেন। আজ পর্যন্ত একজন মানুষও নাই যারা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাতে না বলেছেন। আমরা স্পষ্ট করে বলি, বিএনপি যদি জুলাই সনদে না ভোট দেওয়ার ক্যাম্পেইনও করে, তারপরেও বাংলাদেশে জুলাই সনদ হা ভোটে পাশ হবে, এটা শতভাগ নিশ্চিত। জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল ঠেকিয়ে রাখতে পারবে না। যদি তারা বলে করে যে জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকেই নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে। এটা জাতীয় নাগরিক পার্টিরও চাওয়া না, এটা জনগণের চাওয়া। আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে। যদি সাহস থাকে, গণভোটের দিকে অগ্রসর হওয়া হোক। জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে, সংস্কার বাস্তবায়নের পক্ষে।